আমার রান্নার কোনো আগামাথা নাই, যখন যা মন চায় রান্না করি। রান্না করার প্ল্যান থাকে একটা, রান্নাঘরে যায় রান্না করি আরেকটা। তো আজকেও এরকম একটা রান্না করছি আপনাদের জন্য। দেখেন, রান্নাটা অনেক টেস্টি হয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে। তো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এটার নাম দিতে পারেন আপনারা স্পাইসি ধনিয়া চিকেন। তো প্রথমেই এই জন্য আমি অনেকগুলো কাঁচামরিচ, আদা, টমেটো নিয়ে নিচ্ছি সাথে, আর ধনে পাতা নিচ্ছি। তো টমেটো আনতে যে ফ্রিজে দেখি যে পেঁয়াজ কলিও আছে, তো কিছু পেঁয়াজ কলিও দিয়ে দিলাম। তার সাথে পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম, সাথে একটু রসুনও ভেজে নিছিলাম। তো এই বেরেস্তা করা পেঁয়াজ আর রসুনটাও দিয়ে দিচ্ছি, দিয়ে তার সাথে অ্যাড করতেছি গরম মশলা আর জিরা বাটা। তো সব কিছু একসাথে দিয়ে আমি হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড যত সুন্দর হবে তত হচ্ছে মানে কালারটাও সুন্দর আসবে। তো আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে এইবারে তেলের মধ্যে জিরা ফোড়নে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি একটা এলাচি, দুটো দারচিনি, তার মধ্যে চিকেন দিয়ে দিচ্ছি। এখন মাথায় মনে হচ্ছে যে ঠিক আছে কয়েকটা আলুও দিয়ে দিই, ছোটো আলু ছিল কয়েকটা আলুও দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি যে ব্লেন্ড করে রাখা মশলাটা সেটাও অ্যাড করে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তার পাশাপাশি আমি ওই মশলা মেশানোর মাঝখানে এই হলুদ, লবণ, তারপর হচ্ছে একটু মরিচ গুঁড়া দিই না, যেহেতু কাঁচা মরিচ বাটা আজকে অনেক দিছি। তার সাথে কয়েকটা কিশমিশ দিয়ে দিছি, কারণ রান্না করতে যাই আমার মনে হয়েছে আজকে বাটার মধ্যে বাদাম টাদাম কিছু দেই নাই, তাই কিশমিশ কয়টা এখানে দিয়ে দিছি। তো দিয়ে আবার আস্ত কয়টা রসুনের কোয়াও দিয়ে দিলাম। আমার আবার ওই মাংসের মধ্যে রসুনের কোয়াগুলো খুব ভাল লাগে খাইতে। তো তারপর যখন মোটামুটি কষে আসছে এই পর্যায়ে আমি ওই মশলার যে জারটা আছে ওই জারটা ধুয়ে হচ্ছে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। তো মাংসের ঝোলটা মোটামুটি বলক উঠে গেছে। এই পর্যায়ে আমি কিছু সময় ঢেকে রান্না করব। তো ঢাকনাটা উঠায় চেক করতেছিলাম যে মাংসগুলো প্রপারলি সেদ্ধ হয়েছে কিনা। তো আরেকটু সময় লাগবে, আর আমি আজকে বেশি ঝোল রাখবো না, এই জন্য হচ্ছে আবার ঢেকে দিলাম। হচ্ছে তো আরেকটু শুকায় নেক। তো এই পর্যায়ে অলমোস্ট ঝোলটা শুকায় গেলে আমার মাংস রান্না ডান। আর এখন সার্ভ করে নিতেছি। তো রান্না করার পরে এত সুন্দর ফ্লেভার বের হয়েছে আর কালারটা এত জোস আসছে। আসলে আমার কোনো রান্নাই প্ল্যানিং করা থাকে না, কিচেনে যাই একটা একটা করে মনে হয় যে এটা সেটা দিই, এটা সেটা দিই করে একটা হাবিজাবি রান্না করে ফেলি। বাট খাইতে কিন্তু হ্যাভি টেস্ট হয়েছে। দেখেন টাইমও কিন্তু বেশি লাগে না। তো আপনারা চাইলে বাসায় সুন্দর করে বানায় নিতে পারেন এই রকম একটা স্পাইসি চিকেন। আর ধনিয়া পাতার ফ্লেভারটাও খুব ভালো আসছে, আর দেখতেও খুব ইয়াম্মি হয়েছে, খাইতেও ইয়াম্মি হয়েছে। তো হঠাৎ করে যখন মনে পড়ছে ও আচ্ছা ফ্রিজে আমার বাটার আছে, তো উপরে একটু বাটার ছড়ায় দিই তাহলে আরও ভালো লাগবে। তো এই জন্য আমি সার্ভ করার পরেই আমি উপরে হচ্ছে একটা বাটার দিয়ে দিচ্ছি বল। তো এই তো আমার সুন্দর স্পাইসি চিকেন রেডি, স্পাইসি কোরিয়ান্ডার চিকেন। অবশ্যই বাসায় ট্রাই করবেন কিন্তু।